আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আমরা আজকে জার্মান A1 ঘরে বসে শিখছি। তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি হুইপারের ওয়াটার বুক অথবা ভিল্ড ওয়াটার বুক থেকে আপনাদের সাথে ভোকাবুলারি শেয়ার করছি। যারা A1 শিখছেন তাদের জন্য ভোকাবুলারি শেখাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ১ম দিকে যদি ছবি দেখে ভোকাবুলারি শেখা যায় তাহলে জিনিসটা আরো ভালো মনে থাকে। আমরা লাস্ট ভোকাবুলারি ক্লাসে দেখেছিলাম ভনং নিয়ে। আজকের ক্লাসটা থাকবে দি সালেন নিয়ে। সালেন মানে হচ্ছে নাম্বারস। তো আমি একটা সম্পূর্ণ ভিডিওতে বলেছি সালেন নিয়ে কথা বলেছি বা সেখানে হচ্ছে আপনি নাম্বার কিভাবে কাউন্ট করবেন, কিভাবে বলবেন সেই সম্পর্কে ডিসকাস করেছি। তো এইখানে আমি ডিটেলসে বলবো না, আপনাদেরকে হচ্ছে আমি প্লেলিস্টের সেই লিঙ্কটা দিয়ে দিব সালেনের। আপনারা চাইলে সেই লিঙ্কসটা দেখে আপনার সম্পূর্ণ ক্লাসটি শিখে নিতে পারবেন। তো আজকে আমি জাস্ট ভোকাবুলারির জন্য সংখ্যাগুলো পড়ছি। আচ্ছা, ডি সাল, সাল মানে হচ্ছে নাম্বার আর সালেন মানে হচ্ছে নাম্বারস, সংখ্যাগুলো। তো এখানে যেহেতু প্লোরাল আছে, সংখ্যাগুলো আছে, তাই হয়েছে ডি সাল, সালেন। আর এখানে হচ্ছে ডি সাল নাম্বার। দেন হচ্ছে নুল, নুল মানে 0, আইনস 1, সোয়াই 2, দ্রাই 3, ভিয়ার 4, ফোন 5, জেক্স 6, জিভেন 7, আট 8, 9, 9, সিন 10। তো এই ক্ষেত্রে সম্পূর্ণটাই মুখস্থ করতে হবে, স্পেশালি 12 পর্যন্ত মুখস্থ করতে হবে। এলস 11, সোলস 12, এই 1 থেকে নুল থেকে হচ্ছে 12 পর্যন্ত হচ্ছে মুখস্থ করতে হবে। তারপর টেকনিক্যাল ইস্যুতে আমরা পরবর্তী সংখ্যাগুলো বলতে পারবো। দেন হচ্ছে দ্রাইসেন 10, আমরা কি বলি, এই যে দ্রাইসেন 3, 10, 13, 3, 10, 3, 13, দ্রাই সেন, 3 হচ্ছে দ্রাই আর 10 হচ্ছে সেন, ড্রাইসেন। দেন ফিয়ারসেন, ফোনসেন, জেক্সেন, জিটসেন, আকসেন, নাইনসেন, সোয়ানসিস, 20কে বলে সোয়ানসিস, 2কে বলে সোয়াই, 20কে বলে সোয়ানসিস। এই যে 20 হয়ে যাচ্ছে সোয়ানসিস। এখন আমি 21 থেকে যতক্ষণ পর্যন্ত বলবো, যেমন 21 থেকে 29 নম্বর পর্যন্ত কিভাবে বলবো, আইন উন সোয়ানসিস, কারণ 1 এবং 20, এই 1 এবং 20 যখন বলবো তখন কি হবে, আইন উন সোয়ানসিস। যখন 22 বলবো, সোয়াই উন সোয়ানসিস। 23 বলে দ্রাই উন সোয়ানসিস, কি হবে, এই যে 4 এবং 20, 24, 4 এবং 20, 24, ভিয়ার উন সোয়ানসিস। 5, 25 কিভাবে হবে, 5 এবং 20, 25, তাহলে কি হবে, ফুন উন সোয়ানসিস। এইভাবে করে আমরা 30 পর্যন্ত যখন আসবো, যেমন আমার 29কে বলবো 9 উন সোয়ানসিস, 30-এ আসলে হবে দ্রাইসিস। 30-এর ক্ষেত্রেও একই জিনিস। যখন আমরা 31 বলবো তখন হবে 1 এবং 30, তাহলে কি হবে, আইন উন দ্রাইসিস। 32-এর বেলায় 2 এবং 30, তাহলে কি হবে, সোয়াই উন দ্রাইসিস। এভাবে করে আমরা 39 পর্যন্ত আসবো। 39-এ হবে কি, 9 উন দ্রাইসিস, 40-এ হবে ফিয়ারসিস, এই যে 40-এ ফিয়ারসিস। এরকম করে সবগুলোই হবে, ফুনসিস, জেক্সিস, জিপসিস, আকসিস, নয়নসিস। দেন হচ্ছে হুন্ডার্ড। এখন হুন্ডার্ডের পরে হচ্ছে 101। 101 কিভাবে বলবো, হুন্ডার্ড আইনস, 102, হুন্ডার্ড সোয়াই, 110, হুন্ডার্ড সেন, 120, হুন্ডার্ড সোয়ানসিস। আমরা এখানে ছোট সংখ্যাকে আগে বলেছি, বড় সংখ্যাকে পরে, কিন্তু 100-র পরে আমরা বড় সংখ্যাকেই আগে বলবো, ছোট সংখ্যাকে পরে। কিভাবে, যেমন 100 আমার বড়, এক্ষেত্রে আমি হুন্ডার্ড, তারপরে যদি 50 হয় 150, হুন্ডার্ড ফুনসিস, এভাবে বলবো। ওকে, তারপরে হচ্ছে সোয়াই হুন্ডার, 200 হলে সোয়াই হুন্ডার, 300 হলে ড্রাই হুন্ডার, 400 হলে ফেয়ার হুন্ডার, এভাবে বলবো। দেন হচ্ছে থাউজেন্ড, থাউজেন্ডকে বলে থাউজেন্ড, থাউজেন্ড। হুন্ডার আর থাউজেন্ডের নিয়ম একই। যদি 1000 100 হয় তাহলে বলবো, দুইভাবে বলতে পারি, একটা হচ্ছে এলফ হুন্ডার, 1100, অথবা হুন্ডার, অথবা হুন্ডার, আইন হুন্ডার, সরি থাউজেন্ড আইন হুন্ডার, অথবা আইন থাউজেন্ড আইন হুন্ডার, 1100। দেন হচ্ছে দি মিলিয়ন। এই যে যে দি মিলিয়ন, এটা কিভাবে হচ্ছে, কারণ হাজারের পরে দেখেন প্রত্যেকটা জিনিস 3 সংখ্যা 3 সংখ্যা করে হয়। এখানে 3 সংখ্যা 3 সংখ্যা করে কাউন্ট করে এখানে হচ্ছে মিলিয়ন। আমরা নর্মালি কি বলি, 10 লাখকে 1 মিলিয়ন, তাই না? সেম এভাবেই মিলিয়ন, দি মিলিয়ন। তারপরে হচ্ছে মিলিয়ার্ডে, মিলিয়ার্ডে। তো এখানে কি হচ্ছে, যে এখানে হচ্ছে 1000 মিলিয়নে 1 মিলিয়ার্ডে। ওকে, তারপরে কি আছে,
সালেন, সরি, রেশনেন। রেশনেন কি? রেশনেন হচ্ছে কাউন্ট করা, ক্যালকুলেট করা, গণনা করা। রেশনেন মানে কি? গণনা করা। রেশনেন গণনা করা, ক্যালকুলেট করা, অঙ্ক করা, আমরা যেটা বুঝি রেশনেন। তো এখানে রেশনেনের মধ্যে কি আছে? প্লুস, প্লাস, মিনুস, মাইনাস। প্লুস অনেকটা ইংলিশের মতো, প্লুস, প্লাস, মিনুস, মাইনাস। দেন হচ্ছে গেটাইল্ড। গেটাইল্ড, টাইলেন হচ্ছে অংশ, গেটাইল্ড মানে কোনো কিছু ভাগ করা, ডিভাইড করা, যে গেটাইল্ড ভাগ করা, ডিভাইড করা। দেন হচ্ছে মাল, মাল হচ্ছে মাল্টিপ্লাই করা। দেন ডাস পার্সেন্ট, পার্সেন্ট, ডাস পার্সেন্ট, এটা হচ্ছে পার্সেন্টেজ। ওকে, তারপরে কি আছে? তারপরে হচ্ছে ডি ফর্ম। ফর্ম মানে হচ্ছে শেপ, যে ফর্ম, যে শেপগুলা, ফর্ম। তো ফর্মে কি আছে? দেয়ার ক্রাইস। ক্রাইস মানে হচ্ছে সার্কেল, গোল বৃত্ত যেটা। তারপর হচ্ছে দাস ড্রাইয়েক। ড্রাইয়েক মানে ট্রাইঙ্গেল। দেন হচ্ছে ফিয়ারেক। ফিয়ারেক হচ্ছে রেক্টেঙ্গেল। ড্রাইয়েক, ফিয়ারেক। তারপর হচ্ছে গানস। গানস মানে হচ্ছে কমপ্লিট, একটা হচ্ছে একদম কমপ্লিট, গানস সম্পূর্ণ। দেন হচ্ছে টাইল। টাইল মানে হচ্ছে অংশ, কোনো কিছুর অংশ বা পার্ট, পার্টকে বলা হচ্ছে টাইল। হালফ টাইল, হালফ ডে, হালফ ডে, সরি, হালফ ডে, হালফ ডে হচ্ছে হাফ, হালফ ডে, হাফ। দেন এখানে কিছু আছে, যেমন হচ্ছে ড্রিটেল। ড্রিটেল, ড্রিটেল 3/1 ভাগ, ফিয়েটেল 4/1 ভাগ, ফুনটেল 5/1 ভাগ, এরকম করে জেক্সটেল 6/1 ভাগ, জিপটেল আমি যদি বলি 7/1 ভাগ। দেন হচ্ছে আখটেল 8/1 ভাগ, নয়, তারপর হচ্ছে নয়নটেল 9/1 ভাগ, সেন্টেল 10/1 ভাগ। তো এভাবে হচ্ছে আপনারা ভগ্নাংশগুলো বলতে পারেন। তারপরে আছে প্রথম দ্বিতীয় ক্রম অনুসারে যে আমরা বলি, সেই ক্রম অনুসারে এখানে হচ্ছে এই তিনটা মুখস্থ করলে বাকিগুলো সব পারা যায়। কিভাবে? এর্স্টে ফার্স্ট, সোয়াইটে সেকেন্ড, দ্রিটে থার্ড। এখানে দ্রিটে আর এর্স্টে এই দুইটা মুখস্থ করলে আমার মনে হয়ে যায়, বাকি সবগুলোর হচ্ছে টে যুক্ত করে দিলে হয়। যেমন এর্স্টে, সোয়াইটে, দ্রিটে। দেন হচ্ছে ফিয়ার, ফিয়ারের সাথে টে, ফিয়ারটে। তারপর ফুনটে, জেক্সটে, জিফটে, আখটে, নয়নটে, সেন্টে। এই হয়ে গেল আমাদের সংখ্যা পড়া। আমি আবার রিপিট করছি, আপনারা যারা নোট করতে যাচ্ছেন আপনারা চাইলে নোট করে নিতে পারেন, আমি নিচ থেকে যাচ্ছি। তো এখানে হচ্ছে ক্রম অনুসারে সংখ্যা বলা। আমরা যখন বলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কাউকে যদি ফার্স্ট বলি তখন কি বলবো? এর্স্টে। সেকেন্ড হলে সোয়াইটে, থার্ড হলে দ্রিটে, ফেয়ার হলে মানে 4 নম্বর পজিশনে যদি থাকে চতুর্থ, ফেয়ারটে। 5 নম্বর পজিশনে থাকলে ফিফথ, ফিফথ যে পজিশন সেটা হচ্ছে ফুনথতে। এই যে আমরা ফুন পড়েছি 5, তার সাথে একটা টে যুক্ত করে দেব, ফুনফতে, সেক্সটে, জিফতে, আখতে, নয়নটে, সেন্টে। জাস্ট টে টে করে বলে দিলেই হয়ে যাবে। আমি যদি 1 2 কাউন্ট করতে পারি সালেন, তাহলে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এটা খুবই ইজি। জাস্ট আমাকে এর্স্টে আর ড্রিটে, এই দুটো একটু ডিফারেন্ট, আর বাকিগুলোতে জাস্ট টে লাগাই দিলে হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে ফর্ম। ফর্মে দেখেন কি আছে। ফর্মে এখানে হচ্ছে, এখান থেকে যদি আমি দেখি, এখান থেকে হচ্ছে মানে ফর্ম থেকে যদি দেখি, দি ফর্ম, ফর্ম মানে শেপ। তারপরে কি আছে এখানে? দি ক্রাইস। ক্রাইস মানে হচ্ছে সার্কেল, গোল যেটা, ক্রাইস, সার্কেল। দি ড্রাইয়েক। ড্রাইয়েক মানে হচ্ছে ট্রাইঙ্গেল, ফিয়ারেক মানে রেক্টেঙ্গেল। দেন হচ্ছে গানস, সম্পূর্ণ বা কমপ্লিট। দেয়ার টাইল, অংশ। হাফ, হ্যাফটে। হ্যাফটে মানে হচ্ছে অর্ধেক, হাফ। এখন এখান থেকে যদি ভাগ করে তাহলে কি হবে? ড্রিটেল, ড্রিটেল, ড্রিটেল। এই যে ড্রিটেল, টেল মানে কোনো কিছুর অংশ। ড্রিটেল থার্ড, ফিয়ারটেল 4/1 ভাগ, ফুনটেল 5/1 ভাগ, জেক্সটেল 6/1 ভাগ, জিপটেল 7/1 ভাগ, আখটেল 8/1 ভাগ। দেন হচ্ছে নয়নটেল, সেন্টেল 9/1 ভাগ, 10/1 ভাগ। এই যে যে টেল যুক্ত অংশগুলো আছে সব কয়টার নাউন হচ্ছে ডাস। ঠিক আছে, সবগুলোর নাউন কি? ডাস। কিন্তু হচ্ছে টাইল, টাইল যদি হয় তাহলে দেয়ার টাইল। দি হ্যাফটে, এটা হচ্ছে দি হ্যাফটে। আর বাকি যেগুলো আছে, যে আপনি 2-এর অধিক করলেন, 3-এর অধিক, 3/1 ভাগ, 4/1 ভাগ, এই সবগুলো হচ্ছে ডাস। তো আমি যদি একটু সহজে মনে রাখি, কোনো কিছুর অংশ যদি আমি বলি তাহলে হচ্ছে ট্রাই, দেয়ার টাই। যদি অর্ধেক বলি দি হ্যাফটে। আর যদি হচ্ছে অর্ধেকেরও বেশি হয়, যেমন 3/1 ভাগ, 4/1 ভাগ, এভাবে করে যত ভাগ হবে তখন হচ্ছে ডাস। ওকে,
তারপরে এখানে আছে আমার রেশনেন। রেশনেন মানে হচ্ছে গণনা করা, ক্যালকুলেট করা। রেশনেনের মধ্যে আছে প্লুস, মিনুস, গেটাইল্ড, মাল, das Prozent। আচ্ছা। তারপর হচ্ছে আমার নাম্বারস। অলরেডি আমরা নাম্বার নিয়ে ডিটেইলস আলোচনা করেছি। তো আপনারা যারা নাম্বার কাউন্ট করা এখনো শেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দিয়ে দিব নাম্বারের। আপনারা ওইখান থেকে চাইলে সম্পূর্ণ ক্লাসটি দেখতে পারেন এবং নাম্বারগুলো খুব সহজেই আপনারা আয়ত্ত করতে পারেন। তো আমি এখানে পুনরায় রিপিট করছি যে সালেন, সালেন মানে নাম্বারস, বহুবচনে আছে। আর শুধু সংখ্যা বোঝানো হচ্ছে দি সাল নাম্বার, নুল, জিরো, আইন্স, এক, সোয়াই, দুই, ড্রাই, তিন, vier, 4, 5, 5, 6, 6, 7, 7, 8, 8, 9, 9, 10, 10, 11, 11, 12, 12, 13, 13, 14, 14, 15, 15, 16, 16, 17, 17, 18, 18, 19, 19, 20, 20, 21, 21, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 101, 200, 1000, 1 মিলিয়ন, দেন হচ্ছে 1 মিলিয়ার্ড। তো আশা করছি সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভোকাবুলারি ক্লাস আমরা কি নিয়ে আলোচনা করব সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ঘরে বসে শিখছেন অবশ্যই খুব খুব প্র্যাকটিস করবেন। শুরুর দিকে যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো হবে। কথায় বলে যার বেসিক ভালো তার পরবর্তী স্টেপগুলো খুব সহজ হয়। তো যেহেতু আমরা একটা নতুন ভাষা শিখছি, আমাদের বেসিক যদি উম, খুব স্ট্রং হয় বা আমরা শুরু থেকে যদি খুব এফোর্ট দিয়ে ভাষাটা শিখি, তাহলে আইনসের পরে সোয়াইটা আরও বেশি সহজ হবে। এবং যেহেতু এটা একটা নতুন ভাষা, সব কিছুই মোটামুটি শিখতে হচ্ছে, মুখস্থ করতে হচ্ছে এবং তার সাথে প্র্যাকটিস করতে হচ্ছে। তাই যত বেশি সময় দিবেন, আশা করছি আপনাদের ভাষা শেখা তত সহজ হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।